হরিহর হরি বল। ওম নমঃ শিবায়। শুনুন, সিংহ রাশির ভাই বোনেরা, আমার হাতে আজ কাঁপুনি ধরছে। আপনার জন্মছক আর গ্রহদশা দেখে আমি আঁতকে উঠেছি। কাল শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি। এই তারিখটা আপনার জীবনে ঢুকছে কালো পাহাড়ের মতো, কিন্তু আমি আছি আপনার পাশে। আমাকে ভরসা করুন। আপনি কি প্রস্তুত? তাহলে শুনতে থাকুন, মন দিয়ে শুনুন। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আজকের পুঞ্জিকা খুলতেই আমি দেখলাম চন্দ্রদেবতা বসে আছেন মকর রাশিতে। কেমন জানেন এই মকর? এটা শনিদেবের রাশি, আর শনিদেব আজ অত্যন্ত গুরুগম্ভীর। পঞ্জিকা বলছে আজ ষডবিংশতি তিথি, কৃষ্ণপক্ষ। এই তিথিতে চন্দ্রের জ্যোৎস্না নেই, অন্ধকার নামে। ২৬তম লুনার ডে, যাকে জ্যোতিষীরা বলেন ব্যাঙের দিন। এই ব্যাঙ কিন্তু শুভ নয়। ব্যাঙ মানে অস্থিরতা, ছলনা আর কোথাও আটকে থাকা। আর করণ, বৃষ্টিকরণ। এর অর্থ রোগ, ভয় আর অমঙ্গল। আপনি কি টের পাচ্ছেন এটা কোনো সাধারণ দিন নয়? আপনার সিংহ রাশি, আপনি সূর্যের সন্তান, কিন্তু আজ সূর্যদেব বসে আছেন কুম্ভ রাশিতে। কুম্ভ মানে বায়ু, সিংহ মানে অগ্নি। বায়ু আর অগ্নি মিললে কি হয়? দাবানল? না, বায়ু অগ্নিকে নেভায়। আজ আপনার আত্মবিশ্বাস নিভে যাবার যোগ দেখছি। সূর্যদেব আপনার নিজের রাশি ছেড়ে চলে গেছেন সপ্তম ভাবে। সপ্তম ভাব মানে শত্রু, মানে জীবনসঙ্গী, মানে প্রকাশ্য শত্রু। আর এই সপ্তম ভাবে বসে সূর্যদেব মিলেছেন রাহুর সাথে। রাহু, রাহু হল ছায়ার পুত্র, মায়ার পুত্র, বিষের পুত্র। সূর্য রাহুর এই যোগ বলা হয় ভ্রম ও বিভ্রান্তির যোগ। আপনি যা দেখবেন তা সত্যি হবে না, আপনি যা শুনবেন তা ফাঁদ হবে। আপনার ধৈর্য আজ পরীক্ষা হবে। আমি বলছি না, গ্রহ বলছে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। শনিদেব কিন্তু আর নেই আপনার অষ্টম ভাবে। হ্যাঁ, শুনে খুশি হলেন, কিন্তু এই খুশি অস্থায়ী। শনিদেব ১৩ই ফেব্রুয়ারি কাল প্রবেশ করছেন মেষ রাশিতে। মেষ রাশি আপনার নবম ভাব। নবম ভাব মানে ভাগ্য, মানে বাবা, মানে গুরু, মানে বিদেশ যাত্রা। শনিদেব সেখানে ঢুকছেন প্রায় ৩০ বছর পর। এর আগে তিনি এখানে ছিলেন ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত। তখন আপনার বয়স কত ছিল? কি হয়েছিল সেবার? আজ আবার সেই ইতিহাস ফিরে আসছে। শনি আপনার নবম ভাবে বসে বলছেন, তোর ভাগ্য বন্ধ, তোর গুরু মিথ্যে, তোর বিশ্বাস ভেঙে দেব। কিন্তু এটাই শেষ নয়। শনির পাশেই আছেন নেপচুন, যাকে আমরা বলি বরুণ। শনি সীমারেখা টানে, বরুণ সীমা মুছে দেয়। এই দুই দেবতা একসঙ্গে আপনার ভাগ্যের ঘরে। আপনি কি করবেন? কিভাবে বুঝবেন কোথায় সত্য, কোথায় মায়া? এই বিভ্রান্তি থেকেই আপনার বড় বিপদ। ওম জয় গণেশায় নম। গণেশের সত্যিকারের ভক্ত হলে ভিডিওটি লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গণেশের আশীর্বাদে আপনার বুদ্ধি শানিত হবে, বিপদ কাটিয়ে উঠবেন। এবার বলি আপনাকে নিয়ে। সিংহ রাশি, আপনি সাধারণ নন, আপনি রাজা, কিন্তু রাজারও পড়ে থাকে অন্ধকার দিন। আজকে আপনার স্বাস্থ্যের দিকে তাকালে আমার গা শিউড়ে ওঠে। আপনি জানেন কেতু দেবতা আছেন আপনার লগ্নে। কেতু মানে পতাকা। পতাকা যেমন উড়ে, তেমন আপনার মন আজ উড়বে। অস্থিরতা, উদ্বেগ, ঘুম না আসা, এই সব নিয়ে পড়বেন আপনি। কেতু আছেন মীন রাশিতে, মানে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব হল ক্ষতির ভাব, হাসপাতালের ভাব, নির্বাসনের ভাব। আমি চিকিৎসক নই, কিন্তু গ্রহের ভাষা বুঝি। আপনার হাড়ে ব্যথা হতে পারে, পিঠের নিচের দিকে টান ধরতে পারে, কারো কারো ক্ষেত্রে বাতের ব্যথা বাড়ে। পঞ্জিকা বলছে চন্দ্র আছেন মকর রাশিতে। মকর হল শীতল, শুষ্ক। আপনার গলায় কফ জমতে পারে, অ্যালার্জি বাড়তে পারে। এসব ছোট ছোট রোগ, কিন্তু যদি অবহেলা করেন তা বড় রূপ নেবে। আর সবচেয়ে বড় কথা, আপনার মন। আজ আপনার মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা আসবে। চারপাশে মানুষ থাকবে, তবুও মনে হবে কেউ নেই। আপনি আপনার কাছের মানুষদের সন্দেহ করবেন। এই সন্দেহই আপনার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে। আপনি যদি সংসারী হন, আপনার স্ত্রী বা স্বামীর সাথে কথা কাটাকাটি হবে। কোনো একটা পুরনো কথা আবার সামনে চলে আসবে। এই ঝগড়া এত বড় না, কিন্তু তা থেকে দূরত্ব বাড়বে।
আমি ভয় পাচ্ছি সিংহরাশি, সত্যিই ভয় পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আপনার অর্থনীতি, আপনার সপ্তমভাবে রাহু, আর দ্বিতীয়ভাবে প্লুটো। প্লুটো মানে ধ্বংস, প্লুটো মানে পুনর্জন্ম। কিন্তু পুনর্জন্মের আগে মরতে হয়। আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে আমি খুব চিন্তিত। আপনি জানেন ১৩ই ফেব্রুয়ারি প্লুটো দেবতা ঢুকছেন আপনার দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব মানে পরিবার, মানে টাকা, মানে সঞ্চয়। প্লুটো সেখানে চলে যাচ্ছেন প্রায় ২০ বছর পর। তিনি সেখানে থাকবেন ২০৪৪ পর্যন্ত। আপনার উপার্জনের ধারা বদলাবে। আপনার বাবার সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। কোনো বিনিয়োগ আজ ডুবতে পারে। যদি ব্যবসা করেন তাহলে পার্টনার আপনার থেকে দূরত্ব বাড়াবে। আপনি তাকে বিশ্বাস করবেন, কিন্তু তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, তবে এমন কিছু করবেন যাতে আপনার মনে সন্দেহ আসে। এই সন্দেহই আপনার ব্যবসা ডোবাবে। যারা চাকরি করেন তাদের অফিসে নতুন বস আসতে পারেন। এই বস আপনার পছন্দের হবেন না। আপনার কাজের কৃতিত্ব তিনি নিতে পারেন। আপনার প্রমোশন আটকে যেতে পারে। মন খারাপ হবে। মনে হবে এত পরিশ্রম করে কি লাভ। আর একটা কথা না বললেই নয়। আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা নিজেদের বন্ধু বলে, কিন্তু তারা বন্ধু নয়, তারা আপনার শত্রু। তারা আপনার পিছনে ছুরি মারার সুযোগ খুঁজছে। সিংহরাশি, আপনি খোলা মনের মানুষ। আপনি সবাইকে আপন করে নেন, কিন্তু এই আপন ভাবটাই আপনার বিপদ। আজ থেকে সাবধান হন। যারা বেশি মধুর কথা বলে তাদের থেকে দূরত্ব বাড়ান। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। সিংহ রাশির সন্তান আমার কাছে দেবতার মতো। আমি আজ আপনার জন্য প্রতিকার নিয়ে এসেছি। এক নয়, ৩টি প্রতিকার। যদি আপনি এই ৩টি কাজ ঠিকমতো করেন তাহলে শনি, রাহু, প্লুটোর কোনো প্রভাব আপনার গায়ে লাগবে না। আপনি হয়ে যাবেন বজ্র কবচ। প্রথম প্রতিকার সূর্যের জন্য। আপনি সূর্যের সন্তান। সূর্যদেব আজ অসুস্থ। তিনি রাহুর ছায়ায় বসে আছেন। তাকে শক্তি দিতে হবে। কাল শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠুন। সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন। একটি তামার পাত্রে জল নিন। তাতে চন্দন মিশিয়ে নিন। লাল চন্দন সবচেয়ে ভালো। তারপর সূর্যের দিকে মুখ করে দাগান। জল হাতে নিয়ে বলুন, ওম হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওম ঘৃণী সূর্যায় নমঃ। ১১ বার এই মন্ত্র পড়ে জল সূর্যকে অর্পণ করুন। সপ্তাহে একদিন নয়, রোজ করুন, বিশেষ করে রবিবার। বিশ্বাস করুন, আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। দ্বিতীয় প্রতিকার শনির জন্য। শনিদেব প্রবেশ করছেন আপনার নবম ভাবে। তাকে তুষ্ট করতে হবে। শনিকে তুষ্টির সহজ উপায় কি? তেল। শনিবার সকালে সর্ষের তেল কিনে আনুন। বাজার থেকে কিনবেন, দাম নিয়ে দরদাম করবেন না। এটা শনির নিয়ম। সেই তেল নিয়ে শিব মন্দিরে যান। শিবলিঙ্গে তেল চড়ান, অথবা পিপল গাছের গোড়ায় তেল দিয়ে প্রদীপ জ্বালান। শনিদেব কিন্তু খুব তাড়াতাড়ি খুশি হন যদি আপনি নিঃস্বার্থভাবে কিছু দেন। আরও একটা কথা, শনি নবমভাবে মানে পিতৃদোষ। আপনার বাবা বা বাবার পরিবারের কেউ হয়তো কোনো পুরনো পাপ করেছেন। সেই দোষ কাটাতে আপনার পূর্বপুরুষদের তর্পণ করুন। গঙ্গায় ফুল ভাসান। বৃদ্ধাশ্রমে সাহায্য করুন। বৃদ্ধদের সেবা করুন। এতে শনিদেবের ক্রোধ কমবে। দ্বিতীয় প্রতিকার প্লুটোর জন্য। প্লুটো পশ্চিমা জ্যোতিষের গ্রহ। আমাদের ভারতীয় জ্যোতিষে আমরা একে যুক্ত করি মঙ্গলের সাথে। প্লুটো মানে ধ্বংস ও পুনর্জন্ম। এর থেকে বাঁচতে মঙ্গল দেবতাকে শান্ত করুন। মঙ্গলবার হনুমান মন্দিরে যান। হনুমানজি মঙ্গলের দেবতা। সুন্দরকাণ্ড পাঠ করুন, অথবা হনুমান চালিসা পড়ুন। লাল ফুল, লাল চন্দন দিন। বুড়া বটগাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। জয় বজরংবলী। হনুমানজির কৃপা পেতে চাইলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে দিন। হনুমানজির আশীর্বাদে আপনার সব সংকট কেটে যাবে। আরও একটা কথা না বললেই নয়। আজকের চন্দ্রের অবস্থান। চন্দ্র আছেন মকর রাশিতে, আর মকর রাশির অধিপতি শনি। আজকের দিনে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আপনি অল্পতেই রেগে যাবেন। আপনার মনের ভেতর জ্বালা ধরবে। এই জ্বালা আপনাকে অন্ধের মতো কাজ করাবে। সেই জন্য আজকের দিনে বিশেষ সাবধানতা নিন। আজকের জন্য 4টি নিষেধাজ্ঞা। ১. বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময় চন্দ্রের দৃষ্টি পাপিষ্ট গ্রহণে আছে। 2. বুধবার, শুক্রবার নিরামিষ খান।
মাংস, পেঁয়াজ, রসুন এড়িয়ে চলুন। 3. মা বাবার সাথে উঁচু বেলায় কথা বলবেন না, চুপ থাকুন, জিতে যাবেন। 4. অপরিচিত কাউকে টাকা ধার দেবেন না, ফেরত পাবেন না। আপনি যদি এই নিয়মগুলো মানেন তাহলে আপনার উপর থেকে অশুভ গ্রহের প্রভাব কমবে, কিন্তু যদি অহংকারে এসব অমান্য করেন তাহলে বিপদ অনিবার্য। ওম শান্তি শান্তি শান্তি। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সিংহ রাশির মধ্যে অনেকে আছেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, তাদের জন্য বিশেষ বার্তা। আপনার বিবাহে দেরি হচ্ছে, এর কারণ কি জানেন? আপনার সপ্তম ভাবের অধিপতি শনি, আর শনি দীর্ঘসূত্রতা দেয়। কাল শনি নবম ভাবে চলে যাচ্ছেন, এটা আপনার জন্য সুযোগ। শনি যদি আপনার পঞ্চম ভাবের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তাহলে বিবাহের পথ খুলবে। পঞ্চম ভাব মানে প্রেম, মানে রোম্যান্স। শনি ও